আচ্ছা, দিনে তো তুই যদি 5টা সিগারেট খাই, তুই 10টা সিগারেটই ফেলে দিস। এই 10টা সিগারেট কি আমার শ্বশুর বা তোর আব্বা কেমন দেয়? টাকাতে কিনতে হয় না? এই সিগারেট খাওয়ার কারণে যে তোর শরীরটা খারাপ করছে সেদিকে তোর কোনো খেয়াল আছে? ও আচ্ছা আপা, এই যে আপনি যে প্রতিদিন চা খান, চা খেলে যে আপনার পেটে ব্যথা, বুকে ব্যথা, মাথা ঝিনঝিন, এগুলো কি ভুলে গেছেন? নো, চা না খেলে আমার পেটে ব্যথা হয়। ইয়েস, সিগারেট না খেলে আমার কষ্ট হয়। তার মানে সিগারেট তুই ছাড়বি না? তার মানে তুই চা ছাড়বি না? দেখ, তুই যদি সিগারেট খাস তাহলে আমার সাথে থাকতে পারবি না। দেখ, তুই যদি চা খাস তাহলে আমার সাথে থাকতে পারবি না। তোর সাথে থাকতে আমার বয়েই গেছে। তোর সাথে একটা আমার হয়ে গেছে। এই মামা, এক কাউটা চা দেন তো, চার মধ্যে দুধ চিনি বেশি করে দেবেন। আই তাড়াতাড়ি আসো। কি ব্যাপার? দাও। একটা কেন, এক মিনিট কই। দাও। এই মামা, এই সংকেত বেশ দাও। না, সিগারেট খেতে পারবি না, তাহলে দিতে পারবো না। যাবে সিগারেট খাবে। সাথে বর্ষা কই? জানি না। কি সমস্যা? আরে কথা বাদ দিও তো এরকম। আচ্ছা বল, তুই কি স্বপ্ন দেখেছিস? স্বপ্ন? আজ আমি দেখলাম নীলা একটা নীল রঙের শাড়ি পরে নদীর পাড় দিয়ে হাঁটছে, বসে আছে। আমি অলওয়েজ শালা দেরি মানে যেতে দেরি করি আজকেও গিয়ে পৌঁছাতে পারিস নি? না। কিরে, তোর ওই নীলার স্বপ্ন এখনো চলতেছে? তুই না পারিসও বটে। এই প্রতিদিন একটা একটা গল্প না মানে পারিস না? না না, আমরা তো বাস্তবে পাই না, তাই আমাদের স্বপ্ন নির্ভর হয়ে থাকতো। এই তুই আসবি না? আর মাংস খেয়েছি, কালকে থেকে 4টা পরোটা খাবো। ওকে বাবা, না না সন্ধ্যার মধ্যে ফিরে আসবো। মি টু। কি কি হাসির কারণ? মি টু। চারটা পরোটা। কি আশ্চর্য, মানে হাসার কারণ আমি বুঝলাম। ওই যে মিঠু, মিঠু। আচ্ছা প্রবলেম কি? ছেলের নাম কি? রাজীব। কি আজীব নাম, রাজীব। আচ্ছা ও এরকম কেন? কথায় কথায় জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কবে আসবে, কেন আসবে, কি মানে 4টা পরোটাও খেতে বলে, ব্যাপারটা কি? ইমন এগুলোর মানে কি? আসলে ইমন চুপ কর না। বেচারি প্রথম একটা প্রেম করছে, প্রথম প্রেম বলে কথা। না না না, প্রেম করতে তো আমি নিষেধ করিনি, প্রেম করো না। আমি কি না করেছি? করিনি। 5-6 মাস একটা ছেলের সাথে কথা হয় ফোনে, তারপর ফোনে কথা বলতে বলতে প্রেম হয়ে যায়। আজীব, মানে প্রেম কি এত সস্তা? প্রেম এত সস্তাও না, কঠিনও না। আচ্ছা বাদ দে তো, আমরা সবাই মিলে ঘুরতে যাবো। তুই বসে আছি কেন? চল ফুটি। না না ঠিক আছে, ঘুরতে যাবো, ঠিক আছে, কথা শেষ করতে দে। এই প্রবলেম কি ওই ছেলের? হ্যাঁ রাজীব, কোথায় যাবে, কেন যাবে, কেন বলে? আর কথা কথা তুই মিঠু বলিস কেন? না এত কেয়ার করতে গেছে? হ্যাঁ বলো। এখনো ঠিক করিনি তো কোথায় যাব। ঠিক আছে জানাবো, ফিরেই ফোন দিব। মিঠু। মিঠু কি ঢং! ইমন চুপ কর না, চল যাই। এই চল। আচ্ছা আমরা কোথায় যাবো ঠিক কর। আমরা কি কখনো ডিসাইড করে কোথাও গিয়েছি? হ্যাঁ, আমরা হচ্ছে মুক্ত বিহঙ্গ, যেখানে ইচ্ছা সেখানে যাও। হ্যাঁ চল 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 চল। আমি যাব। আরে কেন? ইমন তুই যদি এভাবে কথা বলিস আমি আসলেই যাব। লক্ষ্মী জান আমার, প্রপরান আমার, চল। দেখ রাজীব কই? রাজীবের সাথে দেখা করাবি না? সময় হলে দেখাবো। ওই বেটা এরকম পাগল কেন? ইমন চলে তুই যাবি না? আয় চল তো। আয় চল। একে আসবে আসবে একে
ভেবে তো এগুলো আমি তো খবরদার যা যদি সিগারেট ধরেছি নো 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 কথা নো শুনবো না, সারাদিন পর একটা সিগারেট ধরবো। তোকে দেখলে মনে হয় কি আমি একটা আস্ত ক্যান্সারের সাথে বসবাস করছি। তোর চেয়ে ইমন হাজার গুণ ভালো। এমন ভালো হ্যাঁ, কেমন, কি করে ভালো বল? ওকে যদি আমি একটা কিছু বলি কথাটা একটু শুনে, যদি বলি সিগারেট খায়ও না, সিগারেটটা খায় না। দেখ বাসার সাথে কি সুন্দর বসে বসে কথা বলছে। তাহলে ওর সাথে প্রেম কর। আরে ও করবে প্রেম, ওকে প্রপোজ করলে দেখা যাবে আমাকে মুখের উপরে না করে দিয়েছে। ওর দ্বারা প্রেম টেম সম্ভব না। তোর বল লজ্জা শরম আছে? জানতাম না। এক কাজ করতি, ওকে একবার প্রপোজ করে দেখতি কি করে। সে যাচ্ছে আমি বেঁচে যেতাম। আচ্ছা, আপনি বেঁচে যেতেন না? ওকে প্রপোজ করে কোনো লাভ নেই। ওর স্বপ্নে নীলাও যদি এসে বলে আমি তোমাকে ভালোবাসি, ও হাজারটা অজুহাত দেখাবে প্রেম না করার জন্য। ওর কপালে কোনো প্রেম টেম নাই। আচ্ছা, রাজবীর ব্যাপারটা কি বলতো? মানে সত্যি না মিথ্যা? না, সিরিয়াসলি প্রেম করছে তো। সিরিয়াসলি প্রেম করলে আমাদের সাথে পরিচয় করতে সমস্যা কোথায়? এটা আমি কি করে বলবো? বর্ষাকে জিজ্ঞেস কর। চল তো যাই। এখন চল চল। আচ্ছা, তুই ওদেরকে এভাবে ওদিকে পাঠিয়ে আমাকে এভাবে সাইডে নিয়ে আসলি কেন? আজও ওদেরকে একটু চান্স দিতে হবে না? তাই আমাকে একটু চান্স দে না, মানে আমার কিন্তু প্রেম করা দরকার। তো কর না, তোকে কে মানা করেছে? চল তুই আর আমি প্রেম করি। তোর সাথে না না সিরিয়াসলি বলছি, তুই আর আমি প্রেম করি, চল। জীবনেও না। আর আমি যদি তোর সাথে প্রেম করি, তোর যে স্বপ্ন নীলা তার কি হবে? স্বপ্নের নীলা, স্বপ্নের নীলা স্বপ্ন থাকবে, তুই আর আমি বাস্তবে প্রেম করবো। উফ, ছাড় তো। আমার রাজীব আছে, আমি একসাথে দুজনের সঙ্গে কিভাবে প্রেম করবো? দেখ একটু রাজীব রাজীব না, ফালতু ছেলে পেলে। এরা হচ্ছে মেয়েদের নাম্বার জোগাড় করে তারপরে ফোন করে প্রেম করে। তুই চুপ কর। রাজীব সম্পর্কে একটা বাজে কথা বলবি না। শুন, রাজীব নামটাই তো আজীব, তাই না? রাজীব। চুপ কর। হ্যাঁ, হ্যালো। না না না, ঠিক আছে। সন্ধ্যার আগে চলে আসবো, সন্ধ্যার আগে চলে আসবো। ঠিক আছে, মিটু। মিটু। ইমন, আচ্ছা আমার এখন যেতে হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মানে? আল্লাহ হাফেজ মানে আল্লাহ হাফেজ, তুই না যাবি? যা। আমাকে সন্ধ্যার আগে যেতে হবে। এখনই যা। আচ্ছা ঠিক আছে, চল। আমি এখন যাবো না। আমি এখন যাবো না মানে? চল। যাবো না। তুই যাবি? আচ্ছা যেতে পারি, এক শর্তে। কি শর্ত? ওই রাজীবের সাথে যদি আমার পরিচয় করিয়ে দিস। আশ্চর্য। এই যে এমিলি, তো যাবি? আচ্ছা, আমি বুঝলাম না, রাজীবের সাথে আমাদের সবার পরিচয় করে দিলে সমস্যাটা কি হয় তোর? হ্যাঁ, ব্যাচেরা তো শখ করেছে নিজের ইন্ট্রিকে দেখার জন্য। দেখ। ওকে, 9 তারিখে আমার বার্থডে না? হ্যাঁ, ওই দিন দেখাবো। খুশি? মহা খুশি। আহা, শর্ত। তোমার আসার কথা 10টায়, এখন বাজে 10:50। ঘটনা কি? এই জন্যই মেয়েদের সাথে প্রেম করতে হয় না। আচ্ছা,
মেয়েদের সাথে প্রেম করতে হয় না, তাহলে কি ছেলেদের সাথে প্রেম করতে হয়? আমি কি সে কথা বলছি নাকি? তাহলে আপনি কি বলতে চেয়েছিলেন? হ্যাঁ, ঢং করবি না তো। হেই, ঠং করবি না তো? ঠং করছি না। এই ইমনকে দেখছি না, সমস্যাটা কি? বাসায় পেলাম না, এখানেও নেই, আছে কোথায়? আসলে গেল কোথায় ও? কিরে, তুই নাকি অসুস্থ? কই না তো। তুই না ছোটখাটো একটা ব্যাপার নিয়ে। কি ছোটখাটো ব্যাপার? না, মিলির কাছে শুনলাম তুই নাকি স্বপ্নে রাজীবকে দেখে ফেলেছিস। হ্যাঁ, তো এখানে হাসির কি আছে? না মানে চিনিস না, জানিস না, তাকে স্বপ্নে দেখে ফেলেছিস, আবার শুধু তা না, ছেলেটা ভালো না। কিভাবে সম্ভব বলতো? দেখ, আমি স্বপ্ন দেখি, সেটা মিলি বিশ্বাস করে, তুই বিশ্বাস না করতে চাইলে করবি না। এখানে তো হাসার কিছু নাই। তখন বর্ষা তো ধর। না, আচ্ছা দেখ, আমি কথা বলি। আমি বলি তোর রাজীব ভালো না, খারাপ ছেলে, এটা তুই স্বপ্নে দেখেছিস, দে দে ফোনটা দে। হ্যাঁ বর্ষা। হ্যালো। কি হয়েছে তোর? না, কিছু হয়নি। মিলি বলছিল তুই অসুস্থ। আচ্ছা শোন না দোস্ত, আমি তো আজকে একটু ঢাকার বাইরে যাচ্ছি, তো তোর সাথে আমি দেখা করতে আসতে পারছি না, সরি। আমার কিছুই হয়নি, তোর আসার দরকার নেই। ওকে ঠিক আছে। আচ্ছা কালকে যে 9 তারিখ সেটা মনে আছে তো? রাজীব কিন্তু আসছে। আর বলি যে এবার কিন্তু গাছের পাতা টাতা দিলে একদম চলবে না। ঠিক আছে, দিব না। এই শোন না ইমন, আজকে রাজীব একটা অফ হোয়াইট কালারের শার্ট পরে এসেছিল, যা সুন্দর লাগছিল দেখতে। বর্ষা, রাখি এখন। আপ কথা শেষই করতে দিল না। ইমন কি বলে? রাজীবের সাথে ঘুরতে যাচ্ছে, সেটা জানাবো। তুই তো অস্থির হচ্ছিস কেন? রাজীব আসেনি, আসবে, ও যখন চলে আসবে দেখবো ল্যাস কত যোগ। ক্লাইম্যাক্স বাদ দে, আর ইমনও তো এখন এসে পৌঁছায়নি। আরে বাবা, আমি তো রাজীবকে না ইমনকেই ট্রাই করছিলাম। আচ্ছা, ও আরে ইমন আশেপাশে আসে, ওই যে চলে এসছে। বলতে না বলতে আছে। কি রে, সেদিন তো ফোনে আমাকে মিথ্যা কথা বলছিলি, তোর তো অবস্থা ভালো না, আমি জানি কেন? শুভ জন্মদিন। থ্যাংক ইউ। আসে নাই মামা, আসে নাই। কখন আসবে কবি? আচ্ছা দাঁড়া, তোর একটু বস, আমি রাজীবকে নিয়ে আসি, ফোন করছে। হ্যাঁ বলো, এই যে আমি বাইরে আসছি। এই দেখ দেখ, হ্যাঁ না স্মার্ট আছে। আরে বেটা শুধু স্মার্ট না, অনেক স্মার্ট। গাইস, রাজীব। হাই রাজীব। রাজীব হাউ আর ইউ? চিয়ার। আমার ভালো লাগছে। আমি এখন যাই। রাজীব বসো না। ঠিক আছে, তুই দাঁড়া কেন, তুই বস। আচ্ছা, আমার
আসলে একটু জরুরি কাজ পড়ে গেছে, আমি একটু উঠি। হ্যাঁ, আশ্চর্য, আমার জন্মদিনের দিনও তুমি কাজ রাখলা। তোমার সাথে তো বিকেলে দেখা হচ্ছে, তাই না? তো জন্মদিনে ওকে কিছু গিফট করবেন না? আমাদের সামনে কি আর গিফট দিবে? না মানে আসলে বিকেলে দেবার কথা, তো আমি বিকেলে দিয়ে দেবো। আচ্ছা আমি তাহলে উঠি, সরি। হ্যাঁ সরি, বিকেলে দেখা হচ্ছে, বাই। বাই। কি মুড অফ হয়ে গেল কেন? কোনো প্রবলেম? বর্ষা, কিছু মনে করিস না, তোকে একটা কথা বলি। কি মনে করব বল না। তুই কি রাজীবের সম্পর্কে সবকিছু জানিস? মানে মানে ছোটখাটো একটা সমস্যা হয়েছে। তুই তো জানিস ইমন তো স্বপ্ন দেখে, স্বপ্নে রাজীবকে দেখেছে। তো রাজীবকে স্বপ্নে দেখেছে, তো কি প্রবলেম হয়েছে? না মানে ইমন স্বপ্ন দেখেছে রাজীব এক এক দিন এক এক মেয়ের সাথে ঘোরাফেরা করে। মিলি প্লিজ উল্টাপাল্টা কথা বলিস না। ইমন এরকম স্বপ্ন সবসময় দেখতে থাকে। ও দেখে একটা বলে একটা বানায় বানায়। আর যদি দেখেও থাকে তো স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন কখনো সত্যি হয় নাকি? আশ্চর্য। আমরা তো চাই সেটা স্বপ্নই থাকুক, যদি সত্যি হয়। ফালতু কথা বলিস না তো। আরে তুই রেগে যাচ্ছিস কেন? অদ্ভুত, রাজীব সম্পর্কে তোরা বাজে কথা বলে যাচ্ছিস আর আমি রাখবো না? আর সবচাইতে বড় কথা, ইমন তো এর আগে রাজীবকে দেখেনি। দেখ বর্ষা, তোর ভালো চাই বলে বলছি, তুই রাজীব সম্পর্কে আরেকটু জেনে শুনে তারপর ডিসিশন নে। জিয়া মিলি, জাস্ট স্টপ। আমার আর ভাল লাগছে না, আমি বিরক্ত হচ্ছি এখন। এনাফ ইজ এনাফ। ডিসগাস্টিং। আমার সাথে আর যোগাযোগ করবি না তোরা। আরে শোন বর্ষা, না ধরে না, এখন কি করব? আমি কোনো কিছু জানি না, আমি কিছু বলতেও চাই না, আমি কোনো কিছু শুনতেও চাই না। মানে একটা কথা তোদেরকে শেয়ার করা যায় না। আরে বেটা, আমি কি বুঝছি এত সিরিয়াসলি নেবে এই কথা? আশ্চর্য ব্যাপার, একটা মানুষের বয়ফ্রেন্ডের এগেনস্টে কথা বলবি, সে সিরিয়াসলি নেবে না। এই একটা কাজ করি, আমরা বরং একটু রাজীব সম্পর্কে খোঁজ খবর করি। দেখ, আর ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই। আচ্ছা আমি ঝামেলা করেছি তো, আমি সমাধান করছি, ঠিক আছে? শোন, রাজীবকে টিএসসিতে পাওয়া যাবে, বর্ষা আমাকে বলেছিল ওনাকে টিএসসিতে আড্ডা মারে। আমি একটা কাজ করি, আমি জিয়াকে নিয়ে একটু টিএসসিতে যাই, দেখি ওকে পাই কিনা। দেখ, ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই, এসব প্রমাণ করারও কোনো দরকার নেই। আমি জানি ঘটনাগুলো সত্য। সেটা তো আমি জানি, তুই স্বপ্নে যা দেখিস সব সত্য। আর কেউ মানুক বা না মানুক, আমি তো মানি, ঠিক আছে? আমরা জিয়াকে নিয়ে একটু যাই। দেখ, বিষয়গুলো যদি প্রমাণ হয় তাহলে কিন্তু আরো ঝামেলা বাড়বে। ঝামেলা বাড়লে বাড়বে, সেটা আমি ম্যানেজ করবো, ঠিক আছে? আমি যাই, জিয়াকে নিয়ে টিএসসি হয়ে আসি, আমি তোকে ফোন করছি। হ্যাঁ বাই। প্রমাণ করো, ঝামেলা বাড়াও। হ্যাঁ ইমন না, এই শুধু শুধু উল্টা পাল্টা স্বপ্ন দেখে আমাদের ঝামেলা বাঁধাচ্ছে। আচ্ছা দেখ, রাজীবকে দেখ, একা একা বসে আছে, ও দোকলা কোথায়? যত ছেলেটাকে দেখে আমার মায়া হচ্ছে, আর শুধু শুধু ওকে আমরা ভুল বুঝছি। আমারও খুব মায়া হচ্ছে রে, জীবন খামাখা মাঝে মাঝে একটা সমস্যা তৈরি করবো। আমি কিন্তু স্বপ্নগুলো বিশ্বাস করতাম। হ্যাঁ, এখন হাতে হাতে প্রমাণ পেলি তো, আমার কথা তোর বিশ্বাসই করিস না। শোন, আমরা এখন কাজ করি, আমরা এখান থেকে ইমনের বাসায় যাই, ওকে যে সমস্ত ঘটনা খুলে বলি, দেন আমরা সবাই মিলে বর্ষাকে সরি বলি। ঠিক আছে, চল চল। হাই দাঁড়া, কি? আমার মনে হয় ইমন যে স্বপ্ন দেখতো সব সত্য। কেন? তুই দেখ, রাজীবকে দেখ। তাই তো। আরে সত্যি তো, ইমনের কথা সত্যি হলো। না না, এটা তো ওর কোনো ভালো বান্ধবীও হতে পারে, তাই না? আরে না, ঘনিষ্ঠ বান্ধবী হলে কি এভাবে কথা হলো? তুই দেখ ওর কথা, দেখ কিভাবে ওরা কথা বলছে ঘনিষ্ঠ হয়ে।
কিন্তু এটা আমরা বর্ষাকে কিভাবে বোঝাবো? আমরা তো দেখলাম। বর্ষাকে কিভাবে? ইউরেকা, তোর কাছে ক্যামেরা আছে না? হ্যাঁ, এই তো। ছবি তুল। ছবি তুলে কি করবো? ছবি তুলে তোকে আগে ছবি তুলতে বললাম, ছবি তুল। রাজীবের আরে গাধা, রাজীবের না, রাজীবের ওই মেয়েটার ছবি তুল। ছবি? ছবি তোল, ওকে। খবর দৌড়াজন না বুঝতে পারে। এখন কি করবি? কি আর করবো, এগুলো বর্ষাকে দেবো। তো বর্ষাকে পাবি কোথায়? ও তো কারো ফোন টোন ধরে না। ছবিগুলো কিভাবে দিবি? সে ব্যবস্থা হবে। এখন তুই আমার একটা উপকার করে দে। জিয়া কোনো মেয়ের সাথে টাঙ্কি মারছে কিনা সেটা একটু আমাকে দেখে জানা, স্বপ্ন দেখে জানা আমাকে। ভাই কি শুরু করলি? এই তোর আবার কি হলো? না, ভাবছি একই দিনে 3টা মেয়ের সাথে কিভাবে ডেট করে, এটা কিভাবে সম্ভব? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, এখন বর্ষাকে কিভাবে পাবো সে ব্যবস্থা করো। ওকে কিভাবে পাওয়া যায় সেটা আমার দায়িত্ব, তোকে ভাবতে হবে না। একদম থাম থাম। আয় চলো উঠি, দে ছবিতে আয়, আমি আছি। কেমন আছিস? আরে আপনি, আপনার নাম মিলি, রাইট? দেখলেন, আপনার সাথে মাত্র আমার একদিন দেখা হয়েছে, কিন্তু আপনার নাম আমার মনে আছে। তবে সেদিন কিন্তু আপনাকে খুব সুন্দর লাগছিল। থ্যাংক ইউ। না, আলটিমেটলি আসলে আপনার কথা আমার খুব মনে আছে। আমার কথা অবশ্য আপনার সবসময় মনে থাকবে। জি, আরে আপনি বসুন না। ওয়েটার, একটু ড্রিঙ্কস দাও না। না ঠিক আছে, আমি ড্রিঙ্কস খাবো না। আমাকে প্লিজ একটু আমার মতন থাকতে দে না, আমাকে বিরক্ত করিস না। আমি তোকে বিরক্ত করতে আসিনি, আমি তোকে এটা দিতে এসেছি। কি এটা? আমি তো জানি না, দেখো না এটা কি, পরে দেখি। প্লিজ দেখো না। এই কি এটা? আরে দেখি না প্লিজ। বাবা, এটা পানিটা দে। I'm sorry. আচ্ছা, আম সরি। তো আমি তো বলেছি সরি, মানে তোদের জন্য আর কি কি করলে তোরা বুঝবি যে আমি সরি হয়েছি। তুই কি আমাদের বন্ধু? হ্যাঁ তুই আমাদের বন্ধু না। বাবা, তোরাই আমার বন্ধু, সেজন্যই তো আমি সরি সরি সরি। যদি বন্ধুই ভাবতি তাহলে সরি বলতি না। মানে কি? মানে আমার সিগারেট বিল কে দিবে? আর আমি 2 কাপ চা খেয়েছি, আমার চায়ের বিল কে দেবে? আমি দেবো, আমি। মামা 2টা চা আর একটা সিগারেট। না না মামা, একটা চা 2টা সিগারেট। মামা 2টা চা।
থ্যাংক ইউ। তুই কি কাউকে খুঁজছিস? না মানে চা 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 খা। মানে অর্থ হচ্ছিল এই, ইমন কোথায়? আসলে হয়েছে কি, কিছুদিন যাবত ওর কোনো খোঁজ খবরই পাচ্ছি না। ওর মোবাইল থাকে অফ, আমাদের সাথে ঠিকমতো দেখা সাক্ষাৎও করে না। হ্যাঁ, কি যেন হয়েছে ওর, কোনো কিছু ক্লিয়ার করে না। কিরে, কোথায় যাস? বাসা যাবো। আরে কেন? কালকে দেখা হবে, বাসা যাবো। আমি বিল দিয়ে যাচ্ছি, ডোন্ট ওয়ারি, আমি বিল দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কেমন আছিস? হ্যাঁ ভালো। মানে বর্ষা, সরি, আমি আসলে বুঝতে পারিনি যে মিলি আর জিয়া থাম তো, তুই সরি বলছিস কেন? সরি তো বলবো আমি। না 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 না, ঠিক আছে, মানে তোকে সরি বলতে হবে না। না রে দোস্ত, অন্যটা তো আমি করেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দে। আমি আর সত্যি তোদের কখনোই ভুল বুঝবো না। বাবা, তোকে ক্ষমা চাইতে হবে না। বল ক্ষমা করেছিস কিনা? হ্যাঁ করেছি। ওকে ঠিক আছে, তাহলে কাল কিন্তু আমরা সবাই আবার একসাথে আড্ডা দিচ্ছি। ওকে বাই, কাল দেখা হচ্ছে। ওকে বাই। আজ আমি মুক্ত, আজ আমি তোমার হৃদয়ের খাঁচায় বন্দী হতে চাই। তোমার কণ্ঠস্বর আমার কাছে পরিচিত হয়ে যাচ্ছে, কিন্তু আমি তোমাকে কখনো দেখতে পাইনি। দেখার ইচ্ছেটাও তো থাকতে হয়। আচ্ছা আমাকে কি তোমার খুব দেখতে ইচ্ছে হয়? হ্যাঁ, দেখতে ইচ্ছে হয়, কারণ আমি তোমাকে ভালোবাসি। সত্যি ভালোবাসো? আমাকে সারা জীবন পাশে রাখবে তো? কি হলো, কথা বলছো না কেন? বলো, রাখবে? হ্যাঁ রাখবো। নীলা, বর্ষা, বর্ষা। আচ্ছা এনিওয়ে, কিন্তু একটা সমাধান তো বের করতে হবে নাকি? ওই সব জানতা শমশেরকে জিজ্ঞেস কর, ওই সব বলে দিবে। হ্যাঁ সব তো জানি, সমাধান তো করবই। আচ্ছা শোন, একটা কাজ করি, আমরা বরং ইমনের বাসায় যাই। হতে পারে, গুড, চল চল। ওই তো এসে গেছেন আমাদের স্বপ্নরা আজ। কিরে, স্বপ্নে আজকে কি দেখলি? নাকি দেখলি আমি নিজেই 2 নম্বর? এই কি হয়েছে তোর বলতো? কিছু না। কেমন আছিস তোরা? ভালো না, চা খাবি? তোর শরীর ভালো আছে? ইমন সত্যি করে বল তো কি হয়েছে? কিছু হয়নি। বলি কি দেখেছিস বল? মানে? মানে আর কেউ তোকে বুঝুক বা না বুঝুক, আমি তো তোকে বুঝি। এই নীলা, মানে 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 নীলা, মানে 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 করছিস কেন বল না? মানে আমি নীলাকে দেখে ফেলেছি। তাই নাকি? খুব সুন্দরী বুঝি? হ্যাঁ সুন্দরী। মানে নীলা হচ্ছে আমাদের বর্ষা। কি? আরে তাহলে তো খুবই ভালো হলো, আমাদের সবার বন্ধুত্বটা এক ধাপ এগিয়ে গেল। মানে? আরে বোকা, আমি জিয়া, তুই আর বর্ষা। চ
চল চল প্রপোজ করবি চল। আর না, এটা সম্ভব না। কেন নয়? আরে বাবা, আমি তো বর্ষাকে ওইভাবে কখনো ভাবিনি, আর আমার কারণে মেয়েটার রিলেশন ব্রেকআপ। এখন আমি আরো হ্যাঁ তুই আরো, তোর কারণে বর্ষা ওই শয়তানটার হাত থেকে রক্ষা পেয়েছে। ওর এটা প্রতিদান দেবে না? তুই এখন প্রপোজ করবি, যদি কোনো হেল্প লাগে আমি আর জিয়াতে আছি। চল। শুন, এখন বলার দরকার নেই, মানে পরে সময় হলে আমি জানাবো। ইমন। হ্যাঁ। আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি যাই। কেমন আছিস? ভালো নেই। কেন? না মানে সেটা বলার জন্যই তোকে ফোন দিয়েছি। কেন, তোর শরীরটা কি বেশি খারাপ? না তাহলে? না মানে মানে আমি মানে মানে আমি আমার স্বপ্নের নীলাকে ভালোবাসি, সেটা তো তুই জানিস নাকি? হ্যাঁ, কেন ও তোকে ভালোবাসে না? হ্যাঁ বাসে, আর আমি ওকে কথা দিয়েছি স্বপ্নে যে আমি ওকে মানে ভালোবাসবো এবং সবসময় ওর পাশে থাকবো। হ্যাঁ, তো প্রবলেমটা কোথায় বাবা? মানে প্রবলেম হচ্ছে যে আমি নীলাকে দেখে ফেলেছি। ঘুরে ঘুরে ক্লান্ত, খুঁজে খুঁজে দিশে হারা, পেতে সেই প্রান্ত, পথে পথে ঘুরে কালো কুয়াশার মেঘে ঢাকা, পথ খুঁজে ফেরা, বৃথা সে প্রেম প্রবাহ হয়ে থাকা মৌন, অসীম সে প্রেমের খোঁজে, অসীম সে প্রেমের খোঁজে। হ্যালো, আমাকে সারা জীবন পাশে রাখবি তো? হ্যাঁ কথা তো দিয়েছি। আমাকে ছেড়ে যাবি না তো কখনো? না, যাব না। তাহলে বল ভালোবাসি। বর্ষা, আমি সত্যি এই কয়েকদিনে তোকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তার মানে আগে বাসতি না, তাই তো? না মানে তখন তো তুই বন্ধু ছিলি, তাই না? এখন তো তুই আমার মনের মানুষ, আমার স্বপ্ন নীলা। বর্ষা, আমি তোকে কিন্তু এখন থেকে নীলা বলেই ডাকবো। ঠিক আছে, এখন রাখছি। কাল দেখা হবে, কাল কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি।
লাভ ইউ। বাই। ওকে বাই। এরকম শব্দ করে কি খাচ্ছিস? আচার খাই। আচ্ছা শোন, কাল সকাল 11টায় কাজী অফিসের সামনে কিন্তু হাজির থাকবি। ওকে। আর জিয়া মিলিকে বলবি না? এখন না, একদম সারপ্রাইজ দিব। বিয়ে করে ওদের সামনে হাজির হবো। ঠিক আছে। শোন, লাল শাড়ি পরতে কিন্তু ভুলেন না। আর কপালে লাল টিপ। আচ্ছা বাবা, পড়বো। এখন ঘুমা। রাখলাম। বাই। বাই বাই। লাভ ইউ। লাভ ইউ টু। ওকে বাই। মাটিগুলো চলে যাও। বর্ষা, হ্যালো। তোরা কোথায়? আমরা আর কোথায়, চিরচরিত শাহবাগ মোড়ে আড্ডা দিচ্ছি। তুই কই? আমি তো কাজী অফিসের সামনে। কাজী অফিসের সামনে মানে? আরে একটা ঝামেলা হয়ে গেল। ঝামেলা? কি ঝামেলা বলবি তো? আরে বাবা, ইমনের 11টা আসার কথা, এখনো আসছে না। এদিকে ফোনটাও বন্ধ পাচ্ছি। বলিস কি? আচ্ছা আচ্ছা, শোন শোন, তুই ওইখানেই থাক। আমি আর মিলি ওর বাসায় যাচ্ছি। বুঝি না, ও তো মাঝে মাঝে পাগলামি করো, হয়তো ইচ্ছে করে ফোনটা বন্ধ করেছে। তুই একদম টেনশন করিস না। বাই। আচ্ছা আচ্ছা, তুই রাখ, আমি ওর বাসায় যে তোকে ফোন দিচ্ছি। হ্যাঁ, বাই। কি হচ্ছে? আগে চল। কি? আরে I'm sorry, আমি কানে ধরে বলতেছি। আমি কখন থেকে এখানে একলা দাঁড়িয়ে আছি, কেউ নেই আমার সাথে। আমি তোকে পরে বলছি, প্রবলেম ছিল। প্লিজ চল, প্লিজ রাগ করিস না, প্লিজ প্লিজ।